রাষ্ট্র যেটা নেয় ট্যাক্স, এটার সাথে জাকাতের কোনো সম্পৃক্ততা নাই, এটা মনে রাখতে হবে। অনেকে মনে করে আমি তো ট্যাক্স দিয়েছি, কর দিয়েছি, তাহলে আমার জাকাত দেওয়ার কি দরকার? ওটা আলাদা, আর জাকাতের বিষয়টা আলাদা। এজন্য গভর্নমেন্ট অনেক সময় দেখবেন বলে যে গভর্নমেন্টের জাকাত ফান্ড আছে, সরকারি জাকাত ফান্ড আছে। কিন্তু অতীতে আমরা দেখেছি, এমনও শুনেছি, খবরেও পড়েছি যে আল্লাহর বান্দারা ওইসব জায়গায় জাকাত দিয়েছেন। এই জাকাতের অর্থ ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব যাদের ছিল, ওনারা মোটামুটি ওইখান থেকে দুর্নীতি করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছেন। তার মানে আমি যদি এই বিষয়টা সুনিশ্চিত না হই যে আমি আমার গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অর্থনৈতিক ইবাদত, জাকাতের টাকা ওই ফান্ডে দিলাম, আর ওখানে যারা রক্ষক হিসাবে ছিল তারাই এটাকে ভক্ষণ করে ফেলছে, তাহলে স্বাভাবিক ওই জায়গায় মানুষ জাকাত দিতে আগ্রহী হবে না, এটা স্বাভাবিক বিষয়। এজন্যই যে কিছু ফাউন্ডেশন আছে, যেমন আস-সুন্নাহ ফাউন্ডেশন সহ আরো আছে অনেক জায়গায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন এখানে দিলে তো দরিদ্রদের কাছে যথাযথভাবে পৌঁছায়, এটা মোটামুটি আমরা সবাই সুনিশ্চিত। এজন্য আমরা ওইখানে এমনিও দান করি, অনেকে ওইখানে জাকাতও দেয়। তা এবার একটা সুযোগ ভালো, ওইখানে দিলে তার ডকুমেন্ট থাকলে ট্যাক্স কম নিবে। এরকম আরো অনেক ফাউন্ডেশন আছে। শুধু আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের স্বচ্ছতা 100%, তাদের বিষয়টা এক পাশে রাখেন। এছাড়া অনেক ফাউন্ডেশন আছে যেসব জায়গায় জাকাত দিলে জাকাতের টাকা যথাযথভাবে পৌঁছায়, এমনি দান তো বহু, ওই সমস্ত জায়গায় জাকাত দিলে গভর্নমেন্টের থেকে ট্যাক্স কিছু অংশ মওকুফ হয়। সরকারি ফান্ডে জাকাত দিলে যে ট্যাক্স দেওয়া হয় আলাদাভাবে, এটার থেকে কিছু ছাড় পাওয়া যায়। এখন এই ছাড় কেন দেওয়া লাগবে? মানুষ স্বতঃস্ফূর্তভাবেই জাকাত দিত যদি তার জাকাতের অর্থটা সুনিশ্চিতভাবে মানুষের কাছে পৌঁছানো যেত। আস-সুন্নাহ ফাউন্ডেশন এরা স্বাবলম্বীকরণ প্রজেক্ট সহ অন্যান্য অনেক ক্ষেত্রে তাদের সিস্টেম অনেক সুন্দর। একজন ব্যক্তি যখন দান করে, সে তাদের কর্ম দেখে, অবস্থা দেখে সে সুনিশ্চিত হতে পারে যে আমার অর্থটা অমুকের কাছে পৌঁছিয়েছে, অমুকের জন্য কল্যাণকর হয়েছে, অমুকের দরিদ্র দূরকরণের কাজে লাগছে, এই জন্য মানুষ ওইখানে যায়। তা আমাদের দেশে ইসলামী সিস্টেমে জাকাত সরকারিভাবে উসুল করার পরিপূর্ণ ব্যবস্থা নাই। আচ্ছা, এই যে আমাদের আরেকটা আছে শিকড় মানব কল্যাণ ফাউন্ডেশন। আচ্ছা, এটা আমি পরে বলতেছি। যে কথা বলতেছিলাম যে সরকারি যে ফান্ড আছে, এখানে যেটা আমরা ট্যাক্স দেই, ওটার সাথে জাকাতের সম্পৃক্ততা নাই। জাকাত এটা আলাদা এক ইবাদত। আর স্বাভাবিকভাবে আমি আপনি প্রত্যেকেই চাইব যেন আমার জাকাতের অর্থটা যথাযথভাবে মালিকের কাছে, হকদারের কাছে পৌঁছায়। এই নিশ্চয়তা পাওয়ার জন্যই আমরা অনেক সময় নিজেরা জাকাত দেই, অনেক সময় আমাদের আশেপাশে যদি দ্বীনি প্রতিষ্ঠান থাকে অথবা এমন কোনো অর্গানাইজেশন থাকে যে যাদের মাধ্যমে প্রকৃত হকদারের কাছে পৌঁছায়, আমি যেটাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, এই ধরনের মানুষের হাতে আমি আমার জাকাতের অর্থটা তুলে দিই। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে জাকাত যদি যথাযথভাবে দেওয়া হতো, সম্পদের প্রকৃত মালিক যদি যথাযথভাবে হিসাব করে জাকাত দিত, আশা করা যায় যে এই দেশ থেকে অভাবের কারণে যে মানুষের চরিত্র বিনষ্ট হচ্ছে, স্বভাব নষ্ট হচ্ছে, অভাবের কারণে মানুষ যে অপরাধের পথে ধাবিত হচ্ছে, এগুলা আশা করা যায় অনেক অংশে কমে যেত। কিন্তু আফসোস, বর্তমান দুনিয়ার যেই অর্থনৈতিক সিস্টেম, এখানে জাকাতকে আবশ্যকীয় না করে অপশনাল হিসাবে রেখে দেওয়া হয়েছে। কিন্তু জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাই একমাত্র দরিদ্রতা দূর করতে পারে, অপরাধ সমাজে কমাতে পারে। কারণ যে কোনো একটি সিস্টেমের সাথে অনেকের রিজিক সম্পৃক্ত থাকে, অনেকের রিজিক, একটি কাজের সাথে অনেকের রিজিক সম্পৃক্ত থাকে। আমরা দৃশ্যমান দেখতেছি একটা কাজ, কিন্তু এর পেছনে আরো বহু মানুষের রিজিক আল্লাহ তাআলা রেখে দেয়। তা জাকাত কি? জাকাত হলো ধনীদের থেকে নিয়ে দরিদ্রদেরকে দেওয়া। যেই ধনীর সামর্থ্য আছে,
সবার থেকে নিতে হবে এমনটা নয়। যাদের সম্পদ আছে, ওই সম্পদ যার কাছে নির্দিষ্ট পরিমাণ সংরক্ষিত আছে, এই ধরনের মানুষের থেকে নিয়ে একেবারে যাদের নাই তাদেরকে দেওয়া হয়। আর দরিদ্র বিমোচনে বাস্তবিক অর্থে যাকাতের বিকল্প আর কোনো কিছুই নাই। তা আসুন, এই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এই ইবাদত আমরা যদি করি আমাদের লাভ কি হবে? যাকাত আদায় করার মাধ্যমে প্রথমত যিনি মাল উপার্জন করেন বৈধ পন্থায়, চুরি দুর্নীতি এটা তো আগের থেকেই হারাম। চুরি দুর্নীতি, অন্যেরটা মেরে খেয়ে সম্পদের পাহাড় করা, এটা তো এমনিতেই হারাম, শুরুতেই হারাম হয়ে আছে। আবার একজন বৈধভাবে সম্পদ উপার্জন করেছে, বৈধভাবে, চুরি করে নাই, কারোটা মেরে খায় নাই, অন্যের সম্পদ জোর করে নেয় নাই। দেখুন, এর সম্পদেরও পবিত্রতার দরকার আছে। বৈধভাবে সম্পদ উপার্জন করলেই এটা পবিত্র হয়ে যাবে তা নয়। যদি ওই সম্পদ নেশাব পরিমাণ হয়, ওই সম্পদ যদি 1 বছর আমার আপনার কাছে সংরক্ষিত থাকে, তাহলে ওই সম্পদের শতকরা 2.5% দরিদ্রদের হক ওই সম্পদের মধ্যে ঢুকে গেল। এখন আমি আপনি মনে করতেছি যে আমি যদি শতকরা 2.5% দিয়ে দেই তাহলে তো আমার সম্পদ কমে গেল। আসলে বিষয়টা এমন নয়। যাকাত দেওয়ার মাধ্যমে 1 নাম্বার সম্পদের পবিত্রতা হয়। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করেন, বরকত দান করেন। যাকাত দেওয়ার মাধ্যমে 2.5% দেওয়ার মাধ্যমে বাকি 97.5% এটার পবিত্রতা অর্জিত হয়। অনেক সময় একজনের আঙ্গুলে ইনফেকশন হয়েছে, আঙ্গুলে ইনফেকশন, ডাক্তার দেখে বলছে যে আপনার যদি গোটা দেহ বাঁচাতে হয় আঙ্গুল কাটতে হবে। তাহলে আমি আমার গোটা দেহকে সুরক্ষিত রাখার জন্য, ভালো রাখার জন্য আঙ্গুল কাটতে দ্বিধাবোধ করব না, এটা ফেলে দিতে আমি দ্বিধাবোধ করব না। কেন? কারণ এতটুকু যাবে ঠিক, কিন্তু আমার গোটা দেহ বেঁচে যাবে। কিন্তু যদি আমি এতটুকু ফালাতে কার্পণ্যবোধ করি যে না 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 একটা অঙ্গহানি হয়ে যাবে, এটা ভালো লাগবে না, তাহলে এই এতটুকু নষ্ট হয়েছে বা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এটা এক সময় গোটা দেহে ছড়িয়ে যাবে, এটা আমার গোটা দেহ নষ্ট হওয়ার মৃত্যুর কারণ হয়ে যাবে। অনুরূপভাবে যেই সমস্ত মানুষ সম্পদওয়ালা, এরা যদি তাদের সম্পদের যাকাত প্রকৃতভাবে না দেয়, 2.5% না দেওয়ার কারণে বাকি 97.5%-এর পবিত্রতা নষ্ট হয়ে যায়। তাহলে 1 নাম্বার, যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ পবিত্র হয়। যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এই বাংলাদেশেও অনেক টাকা পয়সাওয়ালা আছে যারা ঘটা করে, মাইকে অ্যালাউন্স করে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যাকাত দেয় না, কিন্তু প্রতি বছর শত শত কোটি টাকা যাকাত দেয়। এমন অনেক আল্লাহর বান্দা আছে। এনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওনারা এত দান সাদকা করে, দ্বীনি কাজে ব্যয় করে, এরপরেও ওনাদের সম্পদ কমে না, বরং সময়ের সাথে সাথে আরো বাড়ে। আবার যারা আমরা দেখি অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে, এক সময় কিছু ছিল না, এখন 10টার মালিক। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যাকাত তো বহুদূর, উনি ওনার ইন্ডাস্ট্রির শ্রমিকদের বেতনে ঠিক মতো দেয় না। এখন 5-7টার মালিক হয়েছে ঠিক, কিন্তু তার অভাব দূর হয় না, ঋণ দূর হয় না, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে, বরকত নাই। এজন্য যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত দেন কে? আল্লাহ। মনে রাখবেন, বরকত হয়তো চোখে দেখা যায় না, কিন্তু বাস্তবিক অর্থে এই বরকত মানুষ উপলব্ধি করতে পারে। একজন উপার্জন করে, কিন্তু তার পরিবারের রোগ শোক কোনো কিছু যায় না, একটার পর একটা লেগেই থাকে। আরেকজন উপার্জন কম করে, কিন্তু আল্লাহ তাআলা তার চাহিদাকে পরিমিত করে দিয়েছেন, সে স্বল্পে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা ওই অল্পের মাধ্যমে তাকে চালায়। এটা বরকতের কারণে হয়। এজন্য আমরা যদি যাকাত দেই, তাহলে আমাদের যাকাত আমাদের অন্যান্য সম্পদকে আল্লাহ পবিত্র করে দিবেন। আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করবেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করবেন।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এখন আসেন, যাকাত দিলে লাভ কি হবে? আমরা ইমানদার, আমাদের গোটা জীবনের সবচাইতে বড় চাওয়া আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রহমত। আমরা যেখানে জব করি, যার অধীনে চাকরি করি, চাকরির ক্ষেত্রে বলতেছি আর কি, বেশিরভাগ চাকরি হোক আর অন্য কিছু হোক, আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের প্রধান যিনি, তার সন্তুষ্টি কেমনে অর্জন করা যায়, তার অনুগ্রহ কেমনে লাভ করা যায়, তার চোখে কেমন করে ভালো হওয়া যায়। এটা আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেক ব্যক্তি এটা কামনা করি যে আমার বস যিনি, আমি তার চোখে কেমনে ভালো হব, আমি তার সন্তুষ্টি কেমনে অর্জন করব, এটা আমাদের চাওয়া পাওয়া থাকে। ইমানদার হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমাদের সবচাইতে বড় চাওয়া পাওয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি আর আল্লাহর রহমত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি আর রহমত অর্জনের অন্যতম মাধ্যম হলো এই যাকাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার দয়া তো প্রত্যেক বস্তুর মধ্যে আছে। আল্লাহর দয়া প্রতিটা বস্তুর মধ্যে আছে। তাই আমি আমার রহমত তাদের জন্য নির্ধারণ করেছি যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয়, সাথে সাথে আমার নির্দেশে বিশ্বাস করে, আমার নিদর্শনে বিশ্বাস করে, বলে আমার রহমত তাদের জন্য। তাহলে আল্লাহর দয়া রহমত যাদের উপরে, তাদের মধ্যে অন্যতম হলো তারা যারা তাকওয়া অর্জন করে। এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এজন্য যারা তাকওয়া অর্জন করতে পারতেছে তাদের উপরে আল্লাহর রহমত। সাথে সাথে যাদের অর্থ আছে, যারা যাকাত দিচ্ছে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তাদের উপরে আল্লাহর খাস রহমত। সাথে সাথে ব্যাপকভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ বিশ্বাস করে, ইমানদার, তাদের উপরেও আল্লাহ তাআলার রহমত। তবে স্পেশাল ভাবে যাকাত যারা দেয়, তাকওয়া যারা অর্জন করে, তাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে। এজন্য যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আর রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। মুফাসসিরিন কেরাম বলেন, লাআল্লা কালামে ইলাহির মধ্যে আসলে, কোরআনুল কারীমের মধ্যে আসলে এটা নিশ্চয় তার অর্থ দেয়, তার মানে যারা নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, তারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। 2 নাম্বার, যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা সওয়াবকে বহু গুণে বাড়ায় দেয়। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা যাকাত প্রদান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকা, এই দানের প্রতিদান আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দানের উপমা দিতে গিয়ে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা'উ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হলো এইরকম। আল্লাহ তাআলা বলেন, কেমন যেন একটি শস্য দানা 7টি শীষ উদ্গত করে। যেমন একটি শস্য যখন লাগানো হয়, একটা ধান গাছের নিচে কিন্তু মাত্র একটা ধান থাকে, একটা শস্য থাকে। একটি বীজ থেকে শীষ বের হয়। একটি ধান যখন রোপণ করা হয়, ওই ধানের থেকে বেশ কিছু শাখা বের হয়। আল্লাহ তাআলা কত সুন্দর উপমা দিচ্ছেন। একটি শস্য দানা 7টি শীষ বের করে এবং প্রতিটি শীষে 100 করে দানা জন্মায়। ধান ছিল মূলত একটা, বীজ ছিল একটা,
শীষ হইছে 7টা, প্রতি শীষে 100 করে দানা জন্মায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উপমা দিয়ে বলেন, আর আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন বহু গুণে সওয়াব বৃদ্ধি করে দেন। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও এটা জানিয়ে দিয়েছেন, নবীজিও জানিয়ে দিয়েছেন, ইমানদার যখন কোনো নেক আমল করে তার ইয়াকিন, তার ঈমানের উপর নির্ভর করে আল্লাহ তাআলা প্রতিটা নেক কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যার ক্ষেত্রে চান এ সওয়াব আরো বাড়ায় দিতে পারেন। শুধু 700 গুণের মধ্যে সীমাবদ্ধ তা নয়, বরং আল্লাহ তাআলা যদি চান এটাকে আরো বাড়ায় দিতে পারেন। কেন আল্লাহ পারেন? আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যময়, তার দান, তার বান্দার প্রতি অনুগ্রহ এটা তো কল্পনাতীত। বান্দার প্রতি তিনি মহাপ্রজ্ঞাময়। তিনি যদি চান এই বিনিময়কে 700-এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বেগাইরে হিসাব, একেবারে হিসাববিহীন বান্দাকে দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য যাকাতের মাধ্যমে বহুগুণ সওয়াব লাভ করা যায়। আবার দেখুন, যারা দান সাদকা করে, যাকাত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান তো দিবেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সাদকা যারা করে, দান যারা করে, যাকাত যারা দেয়, তাদেরকে সাদকার দরজা থেকে ডাকা হবে। এটা একটা স্পেশালিটি, একটা সম্মান। একজন ব্যক্তি সব দিক দিয়ে একেবারে আপার ক্লাসের হবে না, এটা স্বাভাবিক। কিন্তু দেখা যায় কিছু মানুষ আছে শারীরিক ইবাদত তার কম হয়, কিন্তু সে মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করে। আবার অনেক মানুষ আছে অর্থ কম, দান সাদকা কম করতে পারে, কিন্তু সে অন্যান্য ইবাদত করে। তার মানে যারা দান সাদকায় অভ্যস্ত, যাকাত যারা দেয়, তাদেরকে স্পেশাল ভাবে সাদকার দরজা থেকে তাদেরকে আহ্বান করবে। যেমন রোজাদারকে ডাকবে, জান্নাতে রায়্যান নামে দরজা, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের একটা দরজা রায়্যান, এটা রোজাদারদেরকে ডাকবে। ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে, ফেরেশতারা ডাকবে, ফাইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? ওই দরজা দিয়ে রোজাদারেরা ঢুকবে। রোজাদারেরা ঢোকা শেষ, দরজা আটকে দেওয়া হবে। এটা রোজাদারদের জন্য স্পেশালি। এরপরে যাকাত আদায়, সাধারণ সাদকা সহ যাকাত আদায়ের মাধ্যমে কি হয়? বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সাদকা এটা বালা মুসিবতকে দূর করে দেয়। তাহলে যাকাত আদায়ের মাধ্যমে আমরা দুনিয়াবি এই সমস্ত উপকার পাবো, আল্লাহর রহমত পাবো। যারা আল্লাহর রহমত অনুগ্রহ হাসিল করবে, এই দুনিয়ায় তাদের জন্য চলাফেরা আল্লাহ নিরাপদ করে দিবে, আল্লাহ তাআলা সওয়াব বাড়ায় দিবে। সাথে সাথে পরকালের লাভ তো আছেই। স্পেশাল ভাবে সাদকার দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে। বিপদ আপদ দূর হয়ে যাবে। পরলৌকিক উপকার এগুলো। জাগতিক উপকার কি আছে? 1 নাম্বার, যাকাত দেওয়ার মাধ্যমে তো সম্পদ পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে সাদকা দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। তার মানে আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও বরকতপূর্ণ করবেন, আর তাদের জন্য আপনি দোয়া করতে থাকেন। তার মানে যখন কেউ সম্পদের যাকাত প্রদান করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন তার সম্পদগুলো পবিত্র হয়ে যায়। তাহলে একটা হলো উপার্জনের ক্ষেত্রে তো বৈধতা থাকতে হবে, যে বৈধ পন্থায় উপার্জন করছে, এরপরে ওই সম্পদ তার কাছে আছে, নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে, এখন এই সম্পদের 2.5% তাকে যাকাত দিতে হবে, নাইলে ওই সম্পদটাও অপবিত্র হয়ে যাবে।
এরপরে যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত হয়। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা তো দৃশ্যমান ভাবে দেখি সুদের মধ্যে মনে হয় প্রবৃদ্ধি, এজন্য মানুষ সম্পদ বাড়ানোর জন্য ব্যাংকে রাখে, সুদে রাখে, চিন্তা করে মাসে মাসে ফিক্সড ডিপোজিট আমার এত টাকা বাড়বে, কিন্তু বাস্তবে এই টাকার মধ্যে প্রবৃদ্ধি হয় না, এই টাকা হয় বরকত শূন্য, এই টাকা হয় হারাম, এটা হয় জঘন্য এক অপরাধ। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, নিশ্চিহ্ন করেন। আর আল্লাহ তাআলা সাদাকাকে, দান সাদাকা সহ যাকাত সহ যত সাদাকা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত যদি দেওয়া হয় আল্লাহ তাআলা এটাকে বর্ধিত করে দিবে। এজন্য আমরা দেখি যে ব্যাংকে টাকা রাখছে, এটা বছরে বছরে মাসে মাসে বাড়ে, এটা বাস্তবিক অর্থে প্রবৃদ্ধি নয়। এটার মধ্যে কত বরকতহীনতা আছে, কত পাপাচার আছে, কত অনাচার আছে। বাস্তবিক অর্থে সম্পদের প্রবৃদ্ধি হয় যাকাত দেওয়ার মাধ্যমে, আর পরিমাণের উপরে প্রবৃদ্ধি নির্ভর করে না। যেই সম্পদে বরকত নাই, এটা যদি অনেক হয় এর মধ্যে আসলে প্রবৃদ্ধি নাই। আর সম্পদ অল্প তবে বরকত আছে, বাস্তবিক ভাবে এই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি আছে। তাহলে অবশ্যই আমরা চাইব যে আমার সম্পদের উপরে যেন বরকত হয়, আমার সম্পদটা যেন পবিত্র হয়, এটা আমরা সকলেই চাই। তাহলে আরেকটা হলো এই যাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হয়। ধনীদের থেকে নিয়ে দরিদ্র অসহায় যারা, তাদেরকে দিতে হবে যাকাত। এর দ্বারা কি হবে? এর দ্বারা সমাজের ধনী আর দরিদ্রদের মাধ্যমে মধ্যে একটা সেতু বন্ধন হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা সম্পর্ক হবে। আমি যখন যাকাত দিব, যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা মনে করার সুযোগ নাই যে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করতেছি, বরং বিষয়টা হলো আল্লাহ স্বয়ং নিজে আমার এই সম্পদে তার হক রেখে দিয়েছে। একজনের হক যেটা, সেটা দেওয়ার সময় ক্রেডিট দেখানোর তো কোনো কিছু নেই। মনে করেন আপনি আমার কাছে কিছু পাওনা টাকা পাবেন, ওই টাইমে যদি আমি একটু এমন মুড টুড নেই, মানুষের সামনে ভাব নেই, কেমন যেন আপনারা আমি দান করতেছি, কথার কথা। এখানে ক্রেডিট নেওয়ার কি আছে? এটা তো আপনার হক। এটা তো আরো গোপনে দেওয়ার দরকার ছিল, যে ভাই নিয়েছিলাম, দিতে পারি নাই, লজ্জা দিয়ে দিয়ে দিলাম। অথচ দেখা যায় যাকাত দেওয়ার সময় মানুষের ক্রেডিট অন্যরকম থাকে, এটা কখনোই সমুচিত নয়। তাহলে যাকাত দিলে পরকালীন উপকার আছে, যাকাত দিলে ইহকালীন উপকার আছে। যে যাকাত দেওয়ার মাধ্যমে দরিদ্রতা দূর হবে, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন বাড়বে, সমাজের অভাবী মানুষগুলো মোটামুটি যখন খাবারের ব্যবস্থা হবে, তখন এই মানুষগুলো অপরাধের পথ থেকে ফিরে আসবে। আমাদের এলাকার মানুষ নিরাপদে থাকতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে। অন্যায়, খুন, রাহাজানি এগুলো অনেক অংশে কমে যাবে। এখন যারা যাকাত দিবে না, সম্পদ থাকার পরেও, আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যাপারে বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون والذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণ ও রৌপ্য সংরক্ষণ করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেওয়ার কথা বলেছেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এখানে অবজ্ঞার সাথে কথাটা বলা হয়েছে। কষ্টকর কোনো বিষয় কখনো এটা সুসংবাদ হতে পারে না, কিন্তু বলা হয়েছে এটা অবজ্ঞা করে। কারণ এদের সম্পদ ছিল, দেওয়ার সামর্থ্য ছিল, দেয় নাই, কৃপণতা করছে, বখিলি করেছে। এখন এই কারণে তাদের শাস্তি দেওয়া হবে। অনেক সময় বলে না যে যাও একেবারে মজা টের পাবা, আজকে কারে বলে মজা, তো মজা লাগার কথা, কিন্তু কষ্ট লাগার কথা নয়। এটা বলা হয় কি করে?
তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হয়। এই যে সম্পদের মালিকরা কৃপণতা করে সম্পদের যাকাত না দিয়ে নিজেদের কাছে জমা করে রাখছে, এই যে অন্যায় করেছ, এর কারণে কঠিন শাস্তি আছে, যাও মজাটের বাবা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কি করা হবে এই সম্পদগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম। আল্লাহ তাআলা বলেন সেই দিন তাদের যেই সম্পদ, এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। এরপরে এই সম্পদগুলো তাদের কপালে, তাদের পাজরে, তাদের পিঠে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন সেদিন বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, যাকাত দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে সম্পদ যাকাত না দিয়ে জমা করেছিলে, এটা হলো তোমাদের সেই সম্পদ, নাও তোমরা আজকে ওই সম্পদের মজা ভোগ করো। যেটা আমাদের জন্য কষ্টকর হবে আমরা উপলব্ধি করি, বুঝতে পারি, সেটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি। কিন্তু এই সম্পদের যাকাত না দিলে এই সম্পদ আমাদের জন্য আখিরাতে কষ্টের কারণ হবে, এটা আমরা উপলব্ধি করার পরেও, বোঝার পরেও বাস্তবে পরিণত করি না। তার মানে একটা হলো না বুঝে অন্যায় করছে, এক ধরনের শাস্তি, জানার পরে, বোঝার পরে, সতর্ক করার পরে অন্যায় করছে, ওই না জেনে না বুঝে অন্যায়কারী আর জেনে শুনে বুঝে অন্যায়কারী উভয়ের সমান শাস্তি। স্বাভাবিকভাবে আমাদের ব্রেন বলে, আমাদের জেহেন বলে, বিবেক বলে দুই ধরনের শাস্তি একরকম হবে না, তফাৎ স্বাভাবিক। আমরা করছি জানে না করছে, তুমি জানার পরেও কেন করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এই সম্পদগুলো সাপে পরিণত হবে, গলার সাথে পেঁচানো হবে, টাকলু সাপ। এটা বারবার তাকে দংশন করবে মুখের মধ্যে, আর বলবে আনা কানজু আনা মালুক, আরে আমি তো তোমার সেই সম্পদ যেটাতে তুমি জমা করছিলে, আমি তো তোমার সেই সম্পদ, আমি তো তোমার সেই সম্পদ যেগুলোকে তুমি জমা করেছিলে, আমি হলাম তোমার সেই সম্পদগুলো। আল্লাহ তাআলা এইভাবে সম্পদকে সাপে রূপান্তরিত করে ওই সম্পদের মালিক যে যাকাত দেয় নাই তাকে দংশন করতে থাকবে। তাহলে দেখুন আমাদের যাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভয়াবহ শাস্তি আখিরাতে আমাদের জন্য রেখে দিয়েছেন। আবার যাকাত যদি না দেওয়া হয় কি হয়? বলে অনাবৃষ্টি হয়, সম্পদ ধ্বংস হয়ে যায়। যেই সম্পদগুলো পবিত্র নয় সেই সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন না। যদি অতীত ইতিহাসের দিকে যাওয়া হয়, যারা এই সম্পদ নামক নেয়ামতের যথাযথ কদর করে না, একটা সময় তাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। এজন্য আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ যদি হাসিল করতে চাই, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, আমরা যাকাত আদায় করব যথাযথভাবে। কিভাবে বলেন? যথাযথভাবে। লোক দেখানো যাকাত এটার দরকার নেই। এখন যাকাত কে দিবে? স্বাভাবিক হিসাব হলো একটা মানুষ নেসাব পরিমাণ সম্পদের মালিক কোন দিন হবে সেটা সে জানে। ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে আমরা যখন সম্পদ খালি উপার্জনই করি, হিসাব করি যে কত হইল, কিন্তু আমার এই হিসাবটা রাখা দরকার ছিল যে আমি কোন দিন নেসাব পরিমাণ মালের মালিক হলাম। আমাদের দেশের নেসাবের হিসাব হলো, স্বাভাবিকভাবে এক ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে এমনটা কখনো হয় না, এক ব্যক্তির কাছে শুধু রূপা থাকে এমনটা কখনো হয় না, এক ব্যক্তির কাছে শুধু টাকা থাকে এমনটা কখনো হয় না, এক ব্যক্তির কাছে শুধু ব্যবসার মালামাল থাকে আর কিছুই নাই এমনটা কখনো হয় না। যদি এমন হয় যে তার কাছে স্বর্ণ ছাড়া কোনো কিছু নাই, স্বর্ণ ছাড়া কোনো কিছু নাই, তাহলে তার জন্য 7.5 ভরি হলো সম্পদের নেসাব। কয় ভরি? 7.5 ভরি। যার কাছে টাকা পয়সা ব্যবসার মাল কিচ্ছু নাই, নগদ টাকাও নাই, শুধু রূপা আছে, তার জন্য 52.5 ভরি। এখন স্বর্ণের পরে নেসাব নির্ধারণের জন্য যেটা, সেটা হলো রূপা। আমাদের কাছে টাকা থাকে,
ব্যবসার কিছু মালামাল থাকে যারা ব্যবসা করে, কিছু স্বর্ণ থাকে, এগুলোর সমন্বয়ে যখন নেশাবের হিসাব হবে তখন শুধু স্বর্ণের হিসাব করলে হবে না যে আমার তো স্বর্ণ রূপা টাকা ব্যবসার মাল মিলাইয়া 7.5 ভরি স্বর্ণ এখন 1 লক্ষ 1.5 টাকার মতো 22 ক্যারেটের বিপুল এক অ্যামাউন্ট, এত টাকা তো আমার কাছে নাই, সব মিলাইয়া তা হবে না। যেহেতু কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা নগদ ক্যাশ এগুলা যেহেতু আছে, এগুলোর সমন্বয়ে আমার আপনার নিকটে যদি 52.5 ভরি পরিমাণ রূপার মূল্য হয়ে যায়, বর্তমান বাজারে ভালো রূপা যেটা 2100 টাকা বা এরকম হবে দাম, 1 লাখ সামথিং টাকা আসে। এই পরিমাণ টাকার মালিক একটা মানুষ যেদিন হবে, ঋণ থাকবে না, কোনো ঋণ তার নাই। ধরেন 1 লক্ষ টাকা, কথার কথা, কোনো ঋণ তার নাই। এখন যেই দিন সে অন্যান্য সব খরচ বাদ দিয়ে তার কাছে 1 লক্ষ টাকা পুঁজি থাকবে, যেই দিন, ওই দিনটা সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল। উচিত ছিল ওই দিনটা, ওই তারিখটা আমাদের লিখে রাখা। কেন? ঠিক 1 বছর পরে ওই পরিমাণ সম্পদ অথবা যদি তার চাইতে বেশি তার কাছে থাকে, গোটা বছরের মধ্যে কম বেশ হতে পারে, 50 লাখ টাকার মালিক হতে পারে, 3 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, এটা না। ওই যে শুরুর দিন থেকে নিয়ে চন্দ্র হিসাবে 1 বছর পর তার কাছে যেই পরিমাণ সম্পদ থাকবে, সেটা যদি ধরেন ওই 1 লাখ টাকা যেহেতু নেশাব ধরছি, ওই 1 লাখ টাকার বেশি, তাহলে ওই পরিমাণ মালের যাকাত তাকে দিতে হবে, টাকার যাকাত তাকে দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে অধিকাংশ মানুষ যারা যাকাত দেন, উনি কোন দিন নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে উনি নিজেও জানেন। এই কারণে যাকাত দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা আমাদের দ্বারা সম্ভব হয় না। ওই কারণেই শেষমেশ আমরা রোজার মাস বাইছা নিচ্ছি। অনেকে মনে করে যাকাত মনে হয় শুধু রোজার মাসে দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। হিসাব যদি আমি রাখতাম জিলহজ মাসে বা জিলকাদ মাসে বা মুহররম মাসে, ওই সময় আমি 3 তারিখে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি, ঠিক পরবর্তী বছর মুহররমের 3 তারিখে আমার সম্পদ হিসাব করে যাকাত দেওয়া লাগবে। কিন্তু আমরা এ ব্যাপারে তো উদাসীন। আমরা মৌলিক ইবাদত এই যাকাত, এটার ব্যাপারেও আমরা উদাসীন। তো যাই হোক, 1 নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নেশাব কত? 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেল। এরপরে এই সম্পদটা তার কাছে 1 বছর থাকতে হবে। যেমন সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে সে যদি ঈদের দিন সকালবেলায় নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা মালিক হওয়ার সাথে সাথে দিতে হবে এমনটা নয়, বরং ওই পরিমাণ সম্পদ 1 বছর পরেও তার কাছে থাকতে হবে। বছরের মধ্যে এটা কম বেশি হতে পারে। তবে হ্যাঁ, একটা মাসালা, যদি বছরের মধ্যে সম্পদ কমতে কমতে এত পরিমাণ কমে যায় যে তার কাছে 10,000 টাকাও নেই, তাহলে তার যে নেশাব পরিমাণ সম্পদের মালিক সে ছিল, এখন তার উপরে আর ওই হুকুম থাকবে না 1 বছর পরে তার যাকাত দিতে হবে, এটা নয়। বরং ওই সময় থেকে যে সাহেবে মাল ছিল, সে সাহেবে নেশাব যে ছিল, একেবারে 1 লাখ টাকার কমে চলে যাওয়ার কারণে এখন সে আর ওই হিসাবের মধ্যে পড়বে না, বরং নতুন করে আবার 1 লাখ যখন হবে, ওই সময় থেকে সে আবার বছর গণনা শুরু করবে। কথাটা বুঝতে পারছেন আশা করি? তাহলে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থাকা লাগবে। এর মধ্যে যদি কোটি টাকাও হয় অসুবিধা নেই, একবারে যেই তারিখ শুরু ওই তারিখ থেকে নিয়ে 1 বছর পর হিসাব করে ওই পরিমাণ টাকা ও 2.5% সে দরিদ্রদের মধ্যে দিয়ে দিবে। তাহলে যাকাত ফরজ হওয়ার 1 নম্বর শর্ত যে অবশ্যই তাকে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া লাগবে। আমাদের দেশে সাধারণত স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ টাকা, এই 4 ধরনের পণ্যের মাধ্যমে আমরা যাকাত দিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, হিসাবের সময় ওইটা চিন্তা করলে হবে না। ওই যে এই 2 তারিখের মধ্যবর্তী সময়, মনে করেন আজকে ইংরেজি তারিখ কত? 14, কথার কথা, যে আপনি ইংরেজি তারিখের হিসাবে আবার হবে না, আরবি হিসাবেই কিন্তু হিসাব করতে হবে। এখন আপনার 13 তারিখ
গত বছর এই 13 তারিখ আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনি একদিন আগে কোটি টাকার মালিক হয়ে গেছেন হঠাৎ করে। এখন আপনি যদি মনে করেন একদিন আগে এত টাকার মালিক হইলাম, তার কয়েকদিন আগে তো 1 লাখ টাকার মালিক ছিলাম, এখন কি আমার সব টাকার জাকাত দিতে হবে? হ্যাঁ, সমুদায় মালের হিসাবই আপনার করা লাগবে। সব মালের হিসাব করে এরপরে আপনাকে ওই পরিমাণ যেই টাকা তার 2.5% জাকাত দিতে হবে। মূল কথা হলো তারিখ থেকে তারিখ এর মধ্যে বাড়তেও পারে কমতেও পারে, একদিন আগেও হতে পারে, যা হয় হোক ওটা কোনো বিষয় নয়। সমুদায় সম্পদের হিসাব করতে হবে। স্বর্ণ রূপার ক্ষেত্রে হিসাব হবে বিক্রয়ের যেটা দাম পাওয়া যাবে, কারণ কিনতে গেলে দাম বেশি, বিক্রয় করতে গেলে কম। এটা হলো স্বর্ণ রূপার ক্ষেত্রে হিসাব করতে হবে। এরপরে ওই যে বছর অতিক্রম হতে হবে, এটা তো আমরা আগেই জানলাম। এখন জাকাত আদায়ের খাত কোনগুলো, এগুলো লম্বা কথা, অনেক সময় নিয়ে বলার দরকার ছিল। এখন জাকাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা খাতের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিবিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলীমুল হাকীম। এক নাম্বার, যারা ফকির মিসকিন, নেশাব পরিমাণ মাল তার কাছে নাই, সে গরিব, সে পাবে। ওয়াল আমিলিন, ইসলামী রাষ্ট্রে যাকাত আদায় করার দায়িত্বে ব্যক্তি নিয়োজিত থাকে। ওই যাকাত আদায়ের দায়িত্বে যিনি, যাকাতের মাল থেকে তার বেতন দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এই সিস্টেম নাই। এরপরে ইসলামের প্রতি আকৃষ্ট করা, তাফসিরে কবির, তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির সহ, তাফসিরে কুরতুবী সহ প্রসিদ্ধ তাফসিরগুলোর মধ্যে আসছে, অনেকে মনে করে যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে যাকাতের টাকা দিয়েছেন। না না, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য যাকাতের টাকা কাফেরদের দেওয়া হয়েছে এমনটা নয়। মুফাসসিরিনে ইকরাম বলেন, নতুন মুসলমান হয়েছে, সম্পদ আছে, কিন্তু তারপরেও তারে দিছে যেন সে একটু ইসলামের প্রতি আকৃষ্ট হয়। কারণ একটা সময় সে যখন ইসলাম পরিপূর্ণ অনুধাবন করতে পারবে, তখন তার সম্পদের প্রতি আকৃষ্ট থাকবে না। এইভাবে দেওয়া হয়েছে। অনেকে মনে করে যে এটা কাফেরদের দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। ওই ধরনের মানুষ কারা, এটা নিশ্চিত হওয়া আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে। এজন্য অনেকে ধোঁকাবাজি করতো, অনেক সময় নও মুসলিম সেজা ইসা, নতুন মুসলিম যারা, তাদেরকে তো আমরা অবশ্যই সহযোগিতা করব, কিন্তু অনেকে আছে 30 বছর হয়ে গেছে, এখনো সে নও মুসলিমই আছে। প্রত্যেক মসজিদে যায় যায় বলে কি যে আমি নতুন মুসলিম, আমার কিছু দেন, ও কোটিপতি হয়ে গেছে, এরকম নিতেন, এরকম কিছু ধোঁকাবাজ আছে। এজন্য অনেকে ধোঁকা দিত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেওয়া স্থগিত করে দিয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে। লম্বা কথা। এরপরে গোলাম আজাদ করার জন্য, এখন তো গোলামবাদীর সিস্টেম নাই। যদি কোনো মনিব তার গোলামকে বলতো যে গোলাম, তুমি যদি আমারে এত টাকা দিতে পারো তাইলে তুমি আজাদ। এখন এই গোলাম তো কাজ করার সুযোগ পায় না। এখন তার আজাদের জন্য যদি ওই গোলামরে টাকা দেওয়া হয় যাকাত, যেই টাকা দিয়ে তুমি তোমার আজাদ করো, মালিককে দিয়ে নিজে মুক্ত হয়ে যাও, এটার বৈধতা ছিল। এখন তো গোলাম বান্দির সিস্টেম নাই। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, অনেক মানুষ আছে মোটামুটি দেখা যায় ভালো, কিন্তু এত পরিমাণ ঋণ যে তার মূল সম্পদের চাইতে তার ঋণ বেশি, ঋণে জর্জরিত। এই ধরনের মানুষকে যাকাতের টাকা দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় যারা আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, মুজাহিদ, তাদেরকে দেওয়া যাবে। মুসাফির, এলাকায় তার অনেক টাকা আছে কিন্তু যাওয়ার ভাড়া নেই, পকেট কেটে সব নিয়ে গেছে, এখন কমপক্ষে তার যতটুকু প্রয়োজন তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন যে যাকাত যেহেতু দরিদ্রদের হক, আমাদের দেশে এনজিওরা আসছিল দরিদ্র বিমোচনের নাম দিয়ে, এদেশে আসছিল দরিদ্র বিমোচনের নাম দিয়ে, কিন্তু বাস্তবিক অর্থে এদেশের যারা স্বাভাবিক দরিদ্র ছিল এদেরকে আরো দরিদ্রতার দিকে তারা ঠেলে দিচ্ছে। অবস্থা এমন হয়েছে, দরিদ্র বিমোচন করতে গিয়ে এরা মানুষের পোশাক পর্যন্ত কেড়ে নিচ্ছে, তারপরে গোয়ালের গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে। এরা দরিদ্র এতিম অসহায়দের লালন পালন করে নাই। বাংলাদেশের মধ্যে একটি সমীকরণ হলো, সবচাইতে বেশি এতিম, দরিদ্র, অসহায় এদের লালন পালন করে আমাদের দেশের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো।
প্রত্যেকটা লিল্লা বোর্ডিং এ, অনেক বড় বড় মাদ্রাসায় শত 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 ছাত্র আছে, মা বাপ নাই, রাস্তায় থাকতে হবে যদি তার খাওয়ার ব্যবস্থা না হয়। এজন্য এই ধরনের প্রতিষ্ঠানে যাকাত দেওয়া সবচাইতে উত্তম। কারণ এটা বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমের সমীকরণ যে এতিম অসহায় অনাথদের লালন পালন এনজিওরা করার কথা নিয়েছিল যে আমরা করব, কিন্তু সবচাইতে বেশি এই দায়িত্ব পালন করতেছে এই ধরনের এতিমখানাগুলো। এজন্য আমরা এর দিকে একটু বেশি খেয়াল রাখবো। যেখানে এতিম অসহায় আছে এদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এটাকে সামনে রেখে এরপরে দেখি না। আচ্ছা, এরপরে দেখুন যাকাত দেওয়ার ক্ষেত্রে আর একটা বিষয়, আত্মীয়দের দিকে খেয়াল রাখতে হবে বেশি। কয়েক মিনিট বেশি হইতেছি, শেষ করে দিব এখন। আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখবো আমরা বেশি। আমি ধনী, আমার বোন অসহায়, আমি আমার বোনকে যাকাত দিতে পারবো, কিন্তু দেখা যায় অনেক মানুষ যাকাত দিচ্ছে কোটি কোটি টাকা, কিন্তু তার নিজের আত্মীয় স্বজন অভাবে মরতেছে, এর যাকাতের টাকা দেয়। আছে না এরকম? আছে। এজন্য আত্মীয় স্বজনের দিকে আমরা খেয়াল রাখবো, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে আত্মীয় স্বজন যদি দরিদ্র থাকে, অসহায় থাকে, এদিকে আমরা বেশি বেশি খেয়াল রাখার চেষ্টা করব। সর্বোপরি কথা হলো যাকাতের তো অনেক মাসলা মাসাইল, এক মজলিসে বলা অসম্ভব না, সবকিছু জেহেনে আসে না। এজন্য মসজিদের এই বাইরেই দেখবেন, বাইরে না বারান্দা, ওইখানে আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মার্কাজুদ দাওয়া থেকে যে একটি ওয়েবসাইট আছে আল কাউসারের, ওইখানে অনেক সুন্দর সুন্দর তথ্য পাওয়া যায়। ওইখান থেকে সংগ্রহ করে ওই জায়গায় একেবারে যাকাত সম্পৃক্ত যে মাসালাগুলো জরুরি, আরো অনেক ছিল, আমি কিছু কম বেশ করে ওইখানে সংযুক্ত করা হয়েছে। কে যাকাত দিবে, কাকে দিবে, কিভাবে দিবে। আমরা যদি যারা যাকাত দেওয়ার মতো যোগ্য 2-4 বার যদি ওটা পড়ে আমরা যাকাতটা দেই, তাহলে আমাদের জন্য আশা করি মোটামুটি স্বাভাবিকভাবে সুন্দরভাবে যাকাত দেওয়া সহজ হবে। আমরা যাকাতের নামে উপহাস কি করব না। যাকাতের শাড়ি লুঙ্গি এগুলোর নামে কোনো পোশাক নাই। মানে যাকাতের শাড়ি লুঙ্গি মানে আমরা বুঝি বাজারের সবচাইতে নিকৃষ্ট কাপড় যেগুলো, সেগুলো, ঠিক কিনা বলে। এখন একজনকে আপনি দান করবেন, এটা তার হক, আপনি তাকে আপনি দিব সবচাইতে নিকৃষ্টটা, এটা কিভাবে সম্ভব? আর আল্লাহ রাসূল বলেছেন যে ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। যে যাকাত দেয় তার ওয়াইফকে দিয়ে যদি আপনি ওই শাড়িটা দেন যে আপনি পরেন, আর লুঙ্গিটা যদি তারে দিয়া বলেন খুব ভালো লুঙ্গি তো আপনি পরেন, পিটানি লাগাবে কি লাগাবে না, তাহলে সে যেটা নিজের জন্য পছন্দ করে না সে সেটা মানুষকে দিচ্ছে। এটা যাকাত দেওয়া নয়, এটা হলো হকদারদের সাথে তামাশা করা। এজন্য এই ধরনের কাজ আমরা করব না। আমাদের টার্গেট থাকবে এমনভাবে আমরা দিব যাতে করে আমাদের সম্পদগুলো যথাযথভাবে যথাযথ হকদারদের কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের অন্যতম এই গুরুত্বপূর্ণ ইবাদত যথাযথভাবে করার তৌফিক দান করেন। আমিন।